এখনই পারফেক্ট সময় গোলাপগ্রামে আসার। কিভাবে তোমরা এখানে আসবা, কত টাকা ভাড়া নিবে সব কিছু বলে দিব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজ গিয়েছিলাম আমরা গোলাপের রাজ্যে বিরুলিয়া গোলাপগ্রামে। তো এখানে গিয়ে তো আমার জামাই পুরাই ভাইরাল, চ্যানেল 24 চ্যানেল 1 আমার জামাইকে ভাইরাল বানিয়ে দিল। তো এখানে তোমাদের আসার জন্য ফার্স্টে ছাবার আসতে হবে। ছাবার স্ট্যান্ডে এসে তোমাদেরকে রিকশায় আসতে হবে অথবা অটোতেও আসতে পারবে। রিকশাতে ভাড়া নিবে 100 টাকা, অটোতে আরও কম ভাড়া নিবে। তবে অবশ্যই মামাদের সাথে দামাদামি করে নিবা, ওনারা কিন্তু ফার্স্টে ভাড়া অনেক বেশি চেয়ে থাকে। তো এখনই একদম পারফেক্ট সময়, ফেব্রুয়ারি মাসে কিন্তু ফুল সব কেটে দিবে। 14ই ফেব্রুয়ারির আগে ম্যাক্সিমাম গোলাপগুলাই কেটে নেওয়া হবে। আর এই বাগানগুলোতে ঢোকার জন্য তোমাদের এন্ট্রি ফি লাগবে পার পারসন 50 টাকা। আগে কোনো এন্ট্রি ফি লাগতো না, জাস্ট মালিকের থেকে গোলাপ ফুল কিনলেই তারা বাগানে ঢুকতে দিত। বাট এবছর দেখলাম যে পার পারসন 50 টাকা করে নিচ্ছে। এই দেখো আমার জামাইয়ের ইন্টারভিউটা তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, আপনি এর আগে আসছেন কিনা? এর আগে আসছেন কিনা? আর এর আগের অবস্থা কি, এখনকার অবস্থা কি, এসে কেমন লাগছে? এর আগেও আমি আসছি কয়েকবার, এবারও আসছি। এবারের লোকসংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু আগে যেরকম ফুলের বাগান বেশি ছিল এখন আসলে ফুলের বাগান কমে গেছে। কারণ প্রজেক্টের কাজ চলতেছে, প্রজেক্টের কারণে বাগান বাগান কমে গেছে, ফুলও কমে গেছে। তারপরে মোটামুটি এখনো ভালো আছে। আগামী 2-3 বছরে কি পর্যায়ে? আগামী 3 বছরে মনে হচ্ছে, দেখি যেভাবে আবাসন প্রকল্প কাজ চলতেছে তাতে মনে হচ্ছে আরও ফুলের বাগান কমে যাওয়ার সম্ভাবনা মনে হচ্ছে। আমার নাম আগে বাগানের পরিমাণটা অনেক বেশি ছিল, যেখানে ফুল অনেক বেশি ছিল, এখন বাগান কমে গেছে, ফুলের পরিমাণও কমে গেছে। কিন্তু এই ফুটেজটা ওনারা টিভিতে পাবলিশ করবে। চ্যানেল 1-এ হচ্ছে জানুয়ারি 24 তারিখে, আর চ্যানেল 24-এ মেবি 14ই ফেব্রুয়ারিতে। আর এখানে তোমরা কিন্তু সারাদিনের জন্য আসতে পারো। ভাতের হোটেল, খাবারের হোটেল আছে, তারপর গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আমরা বাসা থেকে খাবার রান্না করে নিয়ে গিয়েছিলাম, আর ওইখানে গিয়ে খেয়েছিলাম মাংস খিচুড়ি রান্না করে নিয়ে গিয়েছিলাম। এখানে ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের দোকান আছে আর কি। সারাদিনের জন্য তোমরা আসতে পারবা। আমরা যখন 19-20 সালে আসতাম এখানে, তখন এত জাঁকজমক ছিল না, ফুলের বাগানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিও লাগতো না। বাট পরবর্তীতে জমির মালিকের থেকে ফুল নিলে ওই জমিতে ঢুকতে দিত, মানে ওই বাগানে ঢুকতে দিত। বাট এবছর দেখছি পুরাই উল্টা, পার পারসন 50 টাকা করে। আর এই ফ্লাওয়ার্সগুলো অনেক বড় বড়, এগুলো ওনারা সেল করবে না, জাস্ট পাবলিকের ছবি তোলার জন্যই। এখানে ছবিগুলো অনেক সুন্দর আসে। যারা ফ্লাওয়ার্স লাইক করো তোমরা কিন্তু অবশ্যই আসবা, কারণ চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা জায়গা। এখানে গোলাপের দামও কিন্তু অনেক কম, পার পিস 5 টাকা করেও গোলাপ পেয়ে যাবে। ফার্স্টের দিকে, প্রথম দিকে দাম বেশি চাইবে, বাট তোমরা যত ভিতরে ঢুকতে থাকবা একটু দামাদামি করে কমেও মধ্যে অনেকগুলা গোলাপ নিতে পারবা। ও হ্যাঁ, আমি তো এই জায়গাটার নামই তোমাদের সাথে শেয়ার করে নাই। এটা হচ্ছে সাভার বিরুলিয়া গোলাপগ্রাম। সাভারে তোমরা যে কোনো ঢাকা থেকেও আসতে পারো, উত্তরা থেকেও উবার নিয়ে, কিংবা উত্তরা থেকে রিক্সা করেও এখানে আসা যাবে। তো যাই হোক, কি আর করার, যেহেতু এত দূর থেকে আসছি। আমরা ভিতরে ঢুকলাম 3 জন মিলে, 150 টাকা লাগলো ঢুকতে। আর এখানে কিন্তু অনেক ভাজা পোড়াও পাওয়া যায়, জাস্ট ছবি তোলার জন্যই ভিতরে ঢোকা ছিল আমাদের। এই পেঁয়াজগুলোও অনেক মজা ছিল। আমরা বের হয়ে যাচ্ছিলাম, আর দেখি সাংবাদিক ভাইয়েরা তারা ফুটেজ নিতেই আছে। আর তোমাদের আরেকটা সাজেস্ট করে রাখি, এই জায়গাটায় আসার যে রাস্তাটা, এটা কিন্তু খুবই নির্জন। তাই তোমরা চেষ্টা করবা 4:30টার মধ্যে বের হয়ে যেতে গ্রাম, মানে গোলাপ বাগান থেকে। কারণ এখানে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। ডিটেলস আর বলতে চাচ্ছি না, আশা করছি তোমরা বুঝতে পারছো কি বোঝাইতে চাচ্ছি। অন্য দিনের তুলনায় শুক্রবারে এখানে অনেক বেশি ভিড় হয়ে থাকে। এখানে এসে তুমি যেদিকেই তাকাবা শুধু গোলাপ আর গোলাপ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা জায়গা। তো এই তো ছিল আমার আজকের ভিডিওটা। আশা করছি কিছুটা হলেও ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি এখানের সম্পর্কে। যারা এখানে আসতে চাও দ্রুত চলে এসো। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।